গল্পের নাম নিতাই খুঁড়োর কোচিং। লেখক আকাশ দাস। আজকের গল্পের গল্পকথক শঙ্কর দাস বর্তমানে একজন আইনজীবী। তার ভাষাতেই ঘটনাটা শোনাচ্ছি। আমি শঙ্কর, পেশায় একজন আইনজীবী। জীবনে অনেক অদ্ভুত কেস দেখেছি, অনেক ভয়ঙ্কর সত্য শুনেছি। কিন্তু আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি তার কোনো আইনের ব্যাখ্যা নেই, কারণ সেই রাতে আমরা তিনজন ছিলাম। আজ আমি একাই বেঁচে আছি। আমরা তিন বন্ধু ছিলাম। আমি শঙ্কর, সন্দীপ আর বিশ্বজিৎ। আমরা তখন ক্লাস 10-এর ছাত্র। ডোমজুড়ের ষষ্ঠীতলার ওই পুরনো স্কুলটার কথা আমরা অনেকবার শুনেছিলাম। নিতাই খুঁড়োর কোচিং। লোকজন বলতো ওখানে রাত হলে নাকি ক্লাস হয়, আর যারা একবার ভর্তি হয় তারা আর কখনো পাশ করতে পারে না, কারণ তারা আর বাঁচে না। সেদিন ছিল কালী পুজোর রাত। চারদিক ফাঁকা, বাজির শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। সন্দীপ বলল, চল আজ যাই, দেখি তো সত্যিই কিছু আছে কিনা। আমরা তিনজন টর্চ লাইট নিয়ে ঢুকে পড়লাম সেই ভাঙা স্কুল ঘরে। ভিতরে ঢুকেই একটা ঠান্ডা বাতাস আমাদের শরীর কাঁপিয়ে দিল। বোর্ডে লেখা ছিল, আজকের ক্লাস উপস্থিত 3 জন। হঠাৎ চকের শব্দ। আমাদের চোখের সামনে নিজে নিজেই বোর্ডে নাম লেখা শুরু হলো, সন্দীপ, বিশ্বজিৎ আর শঙ্কর। আমি গলা শুকিয়ে গেলেও বললাম, কে কে আছে এখানে? তারপরই পেছন থেকে এক কর্কশ গলা বাজখাই গলায় বলে উঠল, তোরা 3 জন আজ দেরি করে এসেছিস। আমরা ঘুরে তাকালাম, আর যা দেখলাম আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই। একটা শুকনো পচা গলা শরীর, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে চশমা, চশমার ভিতরে চোখ নেই, শুধু কালো গর্ত, আর সেখান থেকে পোকা বেরোচ্ছে। তার হাতে লাঠি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আজ পরীক্ষা হবে, ফেল করলে তার শাস্তি হলো মৃত্যু। প্রথম মৃত্যু। সন্দীপ হঠাৎ দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর আমরা দেখলাম সন্দীপের পা মাটি থেকে উঠছে। সে চিৎকার করছে, শঙ্কর বাঁচা, আমাকে তুই বাঁচা। তার গলা হঠাৎ থেমে গেল। তার মাথাটা একটা অদৃশ্য শক্তি মুচড়ে ঘুরিয়ে দিল। কড়কড় শব্দে তার ঘাড় ভেঙে গেল। তার নিথর দেহটা ধপ করে মাটিতে পড়ে রইল। দ্বিতীয় মৃত্যু। বিশ্বজিৎ কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি পড়ব, আমি সব পড়ব। নিতাই খুঁড়ো হেসে উঠল, এখন পড়ার সময় পেরিয়ে গেছে। তারপর লাঠি তুলে একটা জোরে আঘাত করল বিশ্বজিতের বুকে। কিন্তু সেটা কোনো সাধারণ আঘাত ছিল না। লাঠিটা পুরো ঢুকে গেল তার শরীরের ভিতরে। বিশ্বজিৎ চিৎকার করতে করতে ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল, যেন কেউ তার প্রাণটা টেনে নিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে সে শুধু একটা শুকনো কঙ্কালের খোলস হয়ে গেল। এরপর আমার পালা। আমি তখন এক কোণে দাঁড়িয়ে, শরীর অবশ হয়ে গেছে। নিতাই খুঁড়ো আমার দিকে তাকাল, ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই ভালো ছাত্র। তার ঠান্ডা হাত আমার মাথায় রাখল। আমি অনুভব করলাম যেন কেউ আমার মাথার ভিতর ঢুকে যাচ্ছে। তারপর সে বলল, তুই বেঁচে থাকবি সবাইকে বলার জন্য, যেন আমার কোচিং এ আরো ছাত্র আসে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরদিন সকালে আমাকে গ্রামের লোকজন স্কুলের বাইরে অজ্ঞান অবস্থায় পায়। ভিতরে গিয়ে তারা যা দেখে, দুটো দেহ, একটা ঘাড় মুটকে মারা আর একটা শুকনো কঙ্কাল। বোর্ডে লেখা আছে 2 জন ফেল আর 1 জন পাস। সে আমার জীবিত সাক্ষী।
আজ আমি আদালতে দাঁড়িয়ে অনেক কেস লড়ি, কিন্তু সেই রাতের বিচার আমি আজও করতে পারিনি। কারণ যে খুনিকে আমি দেখেছি সে মানুষ নয়, সে এক অশরীরী। আজও মাঝরাতে আমি কখনো কখনো শুনতে পাই, শঙ্কর নতুন ছাত্র পাঠাস। আমি জানি একদিন হয়তো আমাকে আবার যেতে হবে, কারণ নিতাই খুঁড়োর ক্লাস কখনো শেষ হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক ও কমেন্টস করতে ভুলো না। ধন্যবাদ।